আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অনুপস্থিতিতে জয় পাওয়া কিছুটা সহজ হতে পারে বিএনপির। প্রথম দিকে এমনটা ধারণা থাকলেও যত দিন গড়াচ্ছে নানামুখী চ্যালেঞ্জ তৈরি হচ্ছে দলটির সামনে। জুলাই গণঅভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে বিএনপির পুরনো মিত্র জামায়াতে ইসলামীর সঙ্গেই তাদের প্রতিদ্বন্দ্বিতা বাড়ছে। তারা জড়িয়ে পড়ছেন বাকযুদ্ধে, আবার কখনো কখনো জন্ম দিচ্ছেন বিতর্কের। জামায়াতের সামনে আসছে অনেক চ্যালেঞ্জ, তাদেরও শক্তি ও দুর্বলতার জায়গাগুলো প্রকাশ পাচ্ছে। তবে বিএনপির দুর্বলতা চ্যালেঞ্জের জায়গা অনেক। বিএনপির নেতাকর্মীরা যে বিষয়গুলোকে সমস্যা হিসেবে দেখছেন, সেখানে বড় 7টি চ্যালেঞ্জ দেখা যাচ্ছে। নতুন 7 চ্যালেঞ্জের মধ্যে রয়েছে দলের বিদ্রোহী প্রার্থী। রাজনৈতিক পট পরিবর্তনের পর গত 18 মাসে সারা দেশে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলের অভিযোগ, তরুণ ভোটারদের বিএনপির পক্ষে টানার ক্ষেত্রে প্রচারণায় ঘাটতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রচারণা থেকে পিছিয়ে থাকা, নারীদের মধ্যে তালিমের নামে জামায়াতের প্রচারণার মুখেও পিছিয়ে থাকা, প্রচারণায় প্রতিপক্ষের ধর্মের ব্যবহার, প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের প্রশ্নে বিএনপির অবস্থানের অস্পষ্টতার অভিযোগ। বিএনপির চ্যালেঞ্জের ব্যাপারে একাধিক কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আসা তথ্য ও তাদের নিজস্ব জরিপ অনুযায়ী ৭৯টি আসনে বিদ্রোহী প্রার্থীর মধ্যে ৪৬ জন শক্ত অবস্থানে আছেন। বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাদের বিএনপি থেকে বহিষ্কার করার পরও তারা ভোটে রয়েছেন এবং বেশিরভাগ আসনেই তারাই দলীয় প্রার্থীর প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছেন। এটিকে নির্বাচনী প্রচারণায় বিএনপির বিরুদ্ধে বড় ইস্যু হিসেবে সামনে আনছেন জামায়াতের শীর্ষ নেতারা। এদিকে আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তরুণরা। এবার নির্বাচনের ভোটারদের 1/3 অর্থাৎ 4 কোটির বেশি তরুণ ভোটার রয়েছেন। যদিও তারেক রহমান মাঠে দলের নির্বাচনী প্রচারণায় সশরীরে নেতৃত্ব দিচ্ছেন, তবুও তরুণদের মাঝে প্রচারণায় বা যোগাযোগে দলের ঘাটতি আছে বলে মনে করছেন বিএনপির তৃণমূলের কয়েকজন নেতা। ভোটের আরেকটি বড় অংশ নারী ভোটার। তাদের মাঝে বিএনপির প্রচারণা শুরু হয়েছে বিলম্বে। জামায়াতের নারী বিভাগের নেতাকর্মীরা সারা দেশে বিভিন্ন এলাকা বা মহল্লায় নারীদের নিয়ে ধর্মীয় বিষয়ে নিয়মিত আলোচনা বা বৈঠক করে আসছিলেন কয়েক বছর ধরে। এতে ধর্মকে ব্যবহারের অভিযোগ করছে বিএনপি। তবে বিলম্বে হলেও জামায়াতের তালিমের পাল্টা উঠান বৈঠক নাম দিয়ে নারীদের কাছে প্রচারণা চালিয়ে যাচ্ছে বিএনপি। সাব্বির হোসেন সাকিব, যুগান্তর নিউজ।